জমি, বাড়ি ও জীবিকা রক্ষায় বাঁশবেড়িয়া গ্রামে নাগরিকদের দৃঢ় অবস্থান, পুনর্বাসন ছাড়া ১ ইঞ্চিও নয়। বাঁশবেড়িয়া গ্রাম অঞ্চলে আজ এক ঐতিহাসিক অবস্থান বিক্ষোভে উত্তাল হয়ে উঠল অবনী পল্লী। জমি, বাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটি আহ্বানে সংগঠিত এই বিক্ষোভে অংশ নিলেন কয়েক শত নাগরিক, যাঁরা বিগত ৫০ বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন। রেল দপ্তর ও শাসক দলের চক্রান্তের ফলে উদ্বাস্তু পরিবারগুলোর ওপর নেমে এসেছে উচ্ছেদের হুমকি। অভিযোগ উঠেছে, কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই রেল কর্তৃপক্ষ আচমকা উচ্ছেদ প্রক্রিয়া চালাতে চাইছে, যা নাগরিকদের মতে সম্পূর্ণ অমানবিক ও অযৌক্তিক। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, উচ্ছেদ হতে দেব না, হতে দেব না। পুনর্বাসন ছাড়া ১ ইঞ্চিও ছাড়ব না। এই লড়াই কেবল বাঁশবেড়িয়ার নয়, এ লড়াই মানুষের বাঁচার অধিকারের লড়াই। নাগরিকরা জানিয়ে দিয়েছেন, তারা ঐক্যবদ্ধ, তারা প্রতিরোধে প্রস্তুত। সেই সাল থেকে ৯০ সালে কাউন্সিলর হওয়ার সময় থেকে নদীতে সেই পরিস্থিতিতে তৎকালীন সময় সুশীল ঘোষ আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা, কংগ্রেসে আমরা তখন কংগ্রেস করতাম, তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। সুজয় দা আরো অনেকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা শুরু করলাম গোডাউন করা হবে বলে এটা উচ্ছেদ করা হবে অবনীপল্লীর মানুষদের। ৫২টা বাড়ি অলরেডি আজকে ছিল উচ্ছেদের দিন। আমি সকাল থেকে আছি, অবস্থান আগামী রেল কর্তৃপক্ষ ছিল আজকে কথা হয়েছে আমার সঙ্গে। আগামী সোমবার দিন ব্যান্ডেলে একটা আলোচনা আছে, আমাদের প্রতিনিধিরা থাকবে, আমিও থাকবো, দেখে ওই দিন ফাইনাল হবে যে কবে। আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্দোবস্ত না করে কোনো সেটা ওনারা বলেছে, আছে ডিআরএম এর অফিস থেকেও আসবে, আলোচনা করব। এবং আমার পরিষ্কার কথা, অল্টারনেটিভ জায়গা দেবে, উচ্ছেদ হবে, উচ্ছেদ করতে হবে না, আমি নিজে ওদের করি। আমি চাইছি এটা শান্তিপূর্ণভাবে হোক, শান্তিপূর্ণ। আমরা কেউ উন্নয়নের বিরুদ্ধে নয়, রেল ডেভেলপমেন্ট করে করুক, কিন্তু যে লোকগুলো এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেয়, ইলেকট্রিকের বিল দেয় এবং ৫০ বছর ধরে আছে, তাদের কি করে উচ্ছেদ করে, এটা শেষ দিকে ছাড়ে। প্রথম দিনই আপনি এদেরকে বলেছিলেন যে ওদের পাশে থাকবেন, সেই মতন এখানে এসছে। শেষ পর্যন্ত কি আপনারা অবনীপল্লী অবনীপল্লীর বাসিন্দা, বাঁশবেড়িয়া রেল থেকে আপনাদেরকে যে নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের উচ্ছেদ করার জন্য, সেই নিয়ে গতকাল আপনাদের একটা মিছিলও হয়েছে, আজ আপনারা অবস্থান বিক্ষোভ করেছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, এখানে রেল নোটিশ দিয়েছে ১২ তারিখ, আর ৩ তারিখে এখানে উঠতে বলা হয়েছিল। তো এখান থেকে লাইন যাবে, রেল লাইন যাবে, ফ্যাক্টরি খুলবে, উইন্ডো গ্লাসটা ফ্যাক্টরি হবে, মানে নতুন করে খোলা হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আগে হচ্ছে তোমার পুনর্বাসন, তারপরে হচ্ছে উচ্ছেদ। আগে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে উচ্ছেদ হোক, এটাই হলো আমাদের মূল কথা। আরেকটা কথা হচ্ছে, আজকে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল, কালকে একটা আমাদের বিশাল র্যালি, মহা র্যালি গেছে পেপার মিল আমাদের ইসিএল গেট থেকে স্টেশন বাজার, ওখানে আমাদের স্টেশন মাস্টারকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওখানে আমাদের নেতারা ওখানে ভাষণ দিয়েছে, দেওয়ার পরে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে। তা আজকে অবস্থান বিক্ষোভ আমাদের চলাকালীন রেলের বড় বড় অফিসাররা এসেছিল, এখানে এসে আমাদের এমএলএ সাহেব ছিল, আমাদের প্রাক্তন এমএলএ গোঘাট মানসদা ছিল, আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের কাউন্সিলররা ছিল, পার্থদা ছিল। তো তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে, মিটিংটা সত্যিই খুব ভালো হয়েছে। তারা রেলের আধিকারিকরা বলেছে যে আমরা পূর্ব রেলের আরও বড় বড় আধিকারিকদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আগামী সোমবার বৈকাল 4টে ব্যান্ডেল জিআরপি অফিসে একটা মিটিং তারা করবে। আর অলরেডি আমাদের কাছে 7 দিন টাইম দিয়েছে। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বাঁশবেড়িয়া পৌরসভা, আমাদের এমএলএ স্যার আর আমাদের সরকার
মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি, তার কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি কারখানা হোক। কারখানা যদি না হয় আমাদের মানে পরের প্রজন্ম মানে চলতে পারবে না। কারখানা অবশ্যই চাই, শিল্প না হলে আমরা বাঁচতেই পারবো না, শিল্প চাই কিন্তু